আজকের প্রধান আলোচনায় আসছে বন্দিনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত। বাংলাদেশ সরকার এখন ভাবছে বয়সে প্রবীণ হয়ে যাওয়া বন্দীদের বিষয়ে নতুন করে সাজা কমানোর নীতি গ্রহণ করা যায় কিনা। বিশেষ করে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে এক সভা শেষে জানিয়েছেন, বর্তমান আইনে যাবজ্জীবন সাজা ধরা হয় ৩০ বছর। তবে বয়সের কারণে অনেক বন্দী সেই পূর্ণ মেয়াদ শেষ করার আগেই কার্যত মৃত্যুবরণ করেন বা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তাই মানবিক দিক বিবেচনায় সরকার ভাবছে মেয়াদ কিছুটা কমিয়ে আনা যায় কিনা। নারীদের জন্য যাবজ্জীবন সাজা হতে পারে ২০ বছর পর্যন্ত, আর পুরুষদের জন্য তা কিছুটা বেশি হবে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এ প্রস্তাবে আরও কিছু শর্ত যুক্ত থাকবে, যেমন আসামির আচরণ, কারাগারে শৃঙ্খলা মেনে চলা এবং সামাজিকভাবে কতটা ঝুঁকিপূর্ণ সেই বিষয়গুলো বিবেচনায় রাখা হবে। এদিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নের সীমানা পুনর্বিন্যাস নিয়ে স্থানীয় জনগণের আন্দোলন প্রসঙ্গেও স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেছেন। তিনি বলেন, নির্বাচন কমিশন যৌক্তিক কারণ বিবেচনা করেই সীমানা নির্ধারণ করেছে। জনগণের অভিযোগ থাকলে তারা আবেদন করতে পারেন, কিন্তু সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আরও সতর্ক করেন, যদি দ্রুত অবরোধ না তোলা হয় তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধ্য হয়ে ব্যবস্থা নেবে। আজকের বৈঠকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রস্তুতি, ছিনতাই, চুরি, ডাকাতি দমন, সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধের উদ্যোগ, দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি এবং রাকসু চাকসু নির্বাচন আয়োজন নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ সরকারি শীর্ষ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। সব মিলিয়ে বলা যায়, সরকার একদিকে যেমন প্রবীণ বন্দীদের জন্য মানবিক উদ্যোগের কথা ভাবছে, অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেও কঠোর অবস্থান নিচ্ছে।